আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে বা করলা কিভাবে দীর্ঘদিন এরকম কালার বা টাটকা থাকবে সেই সংরক্ষণের ভিডিও, আর তার সাথে উচ্ছের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি একটা কাগজের ঠোঙার মধ্যে এইভাবে উচ্ছেটা খুব ভালোভাবে কিন্তু আমি রেখে দেবো। এইভাবে যদি উচ্ছে রাখা হয় বা করলা, এগুলো কিন্তু দীর্ঘদিন একদম মনে হবে বাজার থেকে টাটকা কিনে নিয়ে এসেছি, একদম যেরকম রং সেরকম কিন্তু টাটকা থাকবে। তারপরে নেব, দেখো এখানে তোমাদের তিনটে পদ্ধতিতে আমি শেয়ার করেছি। প্রথম পদ্ধতিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দ্বিতীয়টা আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে দেখো কেটে নিচ্ছি। এইভাবে সংরক্ষণ করে রাখলেও কিন্তু দীর্ঘদিন একদম খুব ভালো থাকে। আমরা কিন্তু ফ্রিজে যখন বাজার থেকে অনেকগুলো উচ্ছে নিয়ে আসি, আমরা রেখে দিই, তখন কিন্তু উচ্ছেগুলো অনেক সময় পেকে যায়। এইভাবে তোমরা যদি আমার মতো ফ্রিজে রাখো, তোমাদের কিন্তু উচ্ছে দীর্ঘদিন একদম এরকম সবুজ আর টাটকা থাকবে। দেখো এখানে একটা উচ্ছে কিন্তু হালকা পেকে এসেছিলো, এটাও কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। অনেক সময় বাজার অনেক সবজি নিয়ে আসে, সেগুলো আমরা কিছুদিন খাওয়ার পরে দেখি পেকে যায় বা কালারটাও চেঞ্জ হয়ে যায়, শুকিয়ে যায়, ভালো লাগে না। তখন কিন্তু তোমরা সবজিগুলো এইভাবে স্টক করে রাখতে পারো। এখন দ্বিতীয় প্রসেসে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো একটা টিফিন গাড়ির মধ্যে আমি একটা টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারের উপরে একটা একটু ফাঁকা ফাঁকা করে আমি উচ্ছেগুলো এইভাবে রেখে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে যদি বেশি উচ্ছে নিয়ে আসে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকবে। এখন দেখো তারপরে একটা টিস্যু দিয়ে এইভাবে কিন্তু আমি উচ্ছেগুলোকে আবার একটা লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবার এর উপরে একটা টিস্যু দিয়ে দেবো। টিস্যু দিয়ে কিন্তু আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এখন দেখো তৃতীয় প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে আমি দেখো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন দেখো এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এটাও কিন্তু তোমরা দীর্ঘদিন ফ্রিজে রেখে একদম টাটকা বার করে কিন্তু রান্না করে খেতে পারবে। এখন এইভাবে আমি সুন্দর করে গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। আর এইভাবে রেখে দিলেও রান্নার সময়ও কিন্তু টাটকা থাকবে, আবার রান্নার সময় কাটাতেও আমাদের সমস্যা হবে না। এভাবে কেটে রাখলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে। আর অবশ্যই দুপাশে মাথার সাইডটা তোমরা কিন্তু কেটে ফেলে দেবে। এখন দেখো আরেকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তবে এটার কিন্তু বীজ ফেললে হবে না, বীজ সমেতই রাখতে হবে, বীজগুলো কিন্তু ফেলে দিলে হবে না। এখন দেখো আমি কিন্তু ছুরিতে প্রত্যেকটা উচ্ছে এইভাবে কিন্তু আমি কেটে টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। এখন দেখো ছোট ছোট করে পিস করা উচ্ছেগুলো একটা পলিথিন নিয়েছি। পলিথিনের মধ্যে আমি সব উচ্ছেগুলো এভাবে তুলে দিচ্ছি। তবে কিন্তু খেয়াল রাখবে যাতে জল না থাকে, জল থাকলে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা যাবে না, এগুলো কিন্তু পচে যাবে। উচ্ছেগুলো খুব ভালোভাবে একটা টিস্যুতে মুছে নিতে হবে, যেটা আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো আমি মুছে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। যে যেখান থেকে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না। তোমাদের সাথে আমি এই ভিডিওতে উচ্ছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করেছি। এখন দেখো বন্ধুরা, এখানে তিনটে প্রসেসের কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটিবার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে। আর আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর কমেন্ট দ্বিতীয় দিন কিন্তু আমার একটা ভিডিও করা উৎসাহ আমাকে জাগিয়ে দেয়। এখন দেখো আমার কিন্তু তিনটে প্রসেসে এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে রাখবে, দেখবে দীর্ঘদিন উচ্ছে অনেক ভালো থাকবে। চলো এবার তোমাদের সাথে আমি আজকে রেসিপিটা শেয়ার করি। এখন উচ্ছেটা আমি খুব সরুভাবে আর আলুটা কেটে নিয়েছি। কেটে আমি জলে কিছুক্ষণের জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম।
তবে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কিন্তু একদম রুটির সাথেও খেতে পারো, একদম তেতো লাগবে না। এখানে এমন একটা আমি গোপন টিপস অ্যাড করেছি, যেটা ভিডিও শেষ অবধি না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে উচ্ছের তেতোটা কিসে যাবে। এখন দেখো, আলু আর উচ্ছেটা কিন্তু অনেকবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। উচ্ছেতে কিন্তু তেতো যাওয়ার দুটো উপায়, একটা হচ্ছে অবশ্যই উচ্ছে ভাজার আগে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এখন দেখো, আমি কিন্তু অনেকবারই কিন্তু উচ্ছে আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখলেও যত না তেতো যায়, আজকে এমন একটা গোপন টিপস আমি এর মধ্যে অ্যাড করেছি জিনিস, যেটা দিলে তেতো একদম লাগবে না। রুটির সাথে কিন্তু উচ্ছে খাওয়া যায় না, ওটা তেতো লাগে। তবে আমার মতন একবার হলেও বানালে তোমরা রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। এখন আমি উচ্ছে আলুটা খুব ভালোভাবে আলাদা করে আরেকবার ধুয়ে নিয়েছি, আর এখন একসাথে আরেকবার ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণের হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চলো ফিরে এলাম। এখন বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেলে কিন্তু এই রেসিপিটা বানালে খুব টেস্টি লাগে। অবশ্যই তোমরা সাদা তেল দিয়েও বানাতে পারো। এখন তেলটা খুব ভালোভাবে কড়াইতে মাখিয়ে নিচ্ছি, তবে এখানে তেল অনেক কম প্রয়োজন লাগবে, আর মশলাও কিন্তু অনেক সামান্য প্রয়োজন পড়বে। এখানে উচ্ছেটা খুব ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি, আর উচ্ছে ভাজলে অনেকটা তেতো ভাব কিন্তু চলে যায়। আর উচ্ছেটা দেখো, এখন আমি কিন্তু 2 থেকে 3 বার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এখন কিন্তু উচ্ছেটা আমি একটা জায়গায় তুলে নেব। উচ্ছেটা তুলে নিয়ে এখন কড়াই দিয়ে দিলাম কালো জিরে আর কিছু গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে একটি বার হলেও বানাবে, বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে অনেকটা পছন্দ করবে। কারণ এমন একটা টিপস এখানে আমি অ্যাড করেছি। দেখো, সেই টিপসটা হলো, এখানে 1.5 চামচের মতো বেসন দেবে। বেসন দিলে উচ্ছের তেতোর এক চুলও থাকবে না। তোমরা একটি বার বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কি সত্যি তেতো লাগে কি লাগে না। তবে একদমই তেতো লাগবে না, বেসনটা দেওয়ার পরে কিন্তু একদম তেতোটা আমার কেটে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এখানে কিন্তু আমি কষিয়ে নেবো। এখানে কিন্তু আমি কোনো আদা লঙ্কা বাটা ব্যবহার করিনি। এখন দেখো, সামান্য জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমার একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই একটু জল দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর চলো ফিরে আসছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এখন আমি ঢাকনা সরিয়ে দিলাম। এখন কিন্তু আমার উচ্ছে আলু সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু সামান্য আমি চিনি অ্যাড করলাম, কারণ সামান্য চিনি দিয়েছি। তোমরা অবশ্যই চিনিটা না দিতে পারো, কারণ চিনিটা দিয়েছি অনেক সময় উচ্ছের তেতো ভাব চিনিতেও যায়। তবে আমার বেসনটা দেওয়ার পর কিন্তু তেতো ছিল না, তাও সামান্য একটু স্বাদের জন্য আমি চিনি দিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। টাটা।